খোয়াইতোলা শিখর এলাকায় তিপ্রামাথার কিছু উচ্ছৃঙ্খল সমর্থকের হাতে বিজেপির 4 যুবক আহত হন। বর্তমানে আহতরা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ভোট কেন্দ্রে যাওয়ার সময় মথার সমর্থকদের হাতে তারা আক্রান্ত হন বলে অভিযোগ। জেনশন দেববর্মা, শঙ্কর দেববর্মা সহ মোট 4 জন বিজেপির কর্মী আক্রান্ত হয়েছেন। অভিযোগ, প্রায় 30 থেকে 40 জন মথার সমর্থক বিজেপির কর্মীদের ওপর রড, লাঠি, দা নিয়ে আক্রমণ করেন। ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাঞ্চল্য বিরাজ করছে, রয়েছে চাপা আতঙ্ক। আগামী 17 এপ্রিল এডিসি নির্বাচনের ভোট গণনা, তাই সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে রয়েছে আতঙ্ক। মথার প্রতিষ্ঠাতা বারবারই বলেন তিপ্রাসারা যেন কেউ কারোর উপর আক্রমণ না করেন, কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় মথার সমর্থকরা বিজেপির সমর্থকদের উপর হামলে পড়ে। এর থেকে স্পষ্ট, দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নির্দেশ অবজ্ঞা করছেন দলের নিচু তলার কর্মীরা। দলের প্রতিষ্ঠাতার নিয়ন্ত্রণ নেই দলীয় কর্মীদের উপর, এমনটাই বলছেন রাজনৈতিক মহল। আমরা কালকে বুদ্ধি তো গেছে আমরা মাছের কে মারছে? আচ্ছা, তো আপনারা কি ভোট দিতেন গেছিলেন? কোন জায়গাতে গেছিলেন? আমরা নন্দকুমার পুলিশ সেন্টার 11 তেলেঙ্গনা 5 নম্বর বুথ সেন্টার। কতজন যে মারধর করছে? আমরা মারধর করছে 4 জন। তারা কতজন আছিল? এরা তো অনেক আছে, 30-40 জন মতো আছে। কি দিয়ে মারধর করা হয়েছে? রড, লাঠা, দা। নির্বাচনের পর থেকে বা আগের থেকে আপনারা মানে আক্রমণের শিকার? আজকে আগে কোনো ইয়ে নাই, কোনো হেরান লাগে আমাদের কিছু নাই। কালকে কোনো বুদ্ধি করেছে এটা করছে। তো যারা মারছে তারা কি এলাকারই? এলাকারে চিনেন সবাই? চিনি। পুলিশরা জানাইছেন না বিষয়টা? এটা আমি তো জানি না, আমার লগে আছে সেটা জানাইছি নি, এটা আমি জানি। আপনারা কি দিয়ে মারধর করা হয়েছে? আমার রড দিয়ে মারছি আর লাঠি দিয়ে মারছি অনেক। এটা আমিও 2-3বার মারবার সময় জানার পরে তা আমি জানি না। আপনারা কতজন আহত হয়েছে? আমরা আহত হয়েছে 4 জন। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? খোয়াই কোন জায়গাতে? খোয়াইতোলা শিখর নন্দকুমার সেন্টার। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জেনশন দেববর্মা। আর বাকি 3 জনের নাম? শঙ্কর দেববর্মা আর বীরেন্দ্র দেববর্মা, দয়ানন্দ দেববর্মা। সকল কি